সুখদেবজি চলে গেলেন। এদিকে একদিন ব্যাসদেবজি দাপরে সমনু প্রাপ্তে তৃতীয়ে যুগ পর্যয়ে জ্ঞাত পরাসযোগী ব্যাসব্যম কলয়ে হরে। দাপরে সমনু প্রাপ্তি তৃতীয় যুগ পর্যায়ে, মানে দাপরের শেষে, তৃতীয় যুগ দাপরের শেষে ব্যাসদেবজি একদিন ব্রহ্মণদ্যম সরস্বত্যম আশ্রম পশ্চিমে তটে সম্য প্রাসইতি প্রত্য ঋষিণাম সত্রবর্ধনম। সরস্বতী নদীতে স্নান করে তিনি বসে আছেন, মনটা বড় খারাপ। এমন সময় ওনার কাছে এসেছেন দেবর্ষি নারদ। পরাশার্য মহাভাগ ভবত কচ্চিদাত্মন পরিদুষ্যতে শরীর আত্মমানসেব বা। পরাশার্য মহাভাগ, পরাশর ঋষির পুত্র, এই জন্য পরাশার্য মহাভাগ ভবতঃ কচ্চিদাত্মনঃ পরিদুষ্যতি শরীর আত্মমানস এব বা। বলছেন তুমি এইভাবে অপ্রসন্ন অবস্থায়, এইভাবে চোখ মুখ শুকনো, এমন অপ্রসন্ন হয়ে কেন বসে আছো? ব্যাসদেবজি বলছেন দেবর্ষি আমার মন ভালো নেই। কেন ভালো নেই? বলছেন আমি যে এত এত গ্রন্থ রচনা করেছি, 17 পুরাণ রচনা করেছি, মহাভারত রচনা করেছি, বেদ ভাগ করেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামীতে কলির প্রভাবে কি হবে। আগামীতে কলির প্রভাবে কি হবে? আর যা যা হচ্ছে, মানুষ মানুষের মাংস খাচ্ছে। বললেন এসব আমি দেখতে পাচ্ছি, আগামীতে কলির প্রভাবে কি হবে, কলির জীব কেমন হবে। তো সেই কলির জীবের দশা দেখে আমার বড় কষ্ট হচ্ছে। আমি যে এত এত গ্রন্থ রচনা করেছি, এসব দিয়ে কি কলির জীবের মন পরিবর্তন হবে না? তাদের হিংস্রতা কি যাবে না? বললেন না। দেবর্ষি নারদ বলছেন না দেবর্ষি, ব্যাসদেবজি আপনি যা যা রচনা করেছেন এ দিয়ে কলির জীবের কোনো কল্যাণ হবে না। কেন? বলছেন আপনি যা যা রচনা করেছেন এখানে কি আছে? এখানে ওই চতুর্পুরুষার্থের কথা আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। 17 পুরাণ যা যা আছে সব জায়গায় চতুর্পুরুষার্থের কথা আছে, আর ওই চতুর্পুরুষার্থ দিয়ে কোনো কল্যাণ হবে না। এই জন্য মহাপ্রভু বললেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন এ তো বাইরের কথা, ইহবাজ্য আগে কহ। আর তো সব শেষে কি বললেন? প্রেম ভক্তি সর্বসাধ্য সার। ওই সমস্ত ভক্তি মুক্তি দিয়ে কোনো কিছু হবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ দিয়ে কোনো কিছু হবে না। এই জন্য ভরতজিও বললেন অর্থ না ধর্ম না কাম রুচি গতি না চাহু নির্বাণ জনম জনম রাম পদ রতি এহ বরদান না আন। অন্য কোনো কিছু চাই না, জনম জনম রাম পদ রতি ও ধর্ম অর্থ কাম মোক্ষ আমার কোনো কিছু চাই না, কারণ ও দিয়ে কোনো কল্যাণ হবে না। কল্যাণ কিসে হবে? একমাত্র পরম ধর্মে কল্যাণ হবে, পরম ধর্মের দ্বারাই কল্যাণ হবে, ধর্মে কল্যাণ হবে না। ধর্ম কি? ধর্ম যেমন সংসার ধর্ম, ধর্ম সংসার ধর্ম। পিতা পুত্রের কর্তব্য পিতার সেবা করা, পুত্রের কর্তব্য পিতার সেবা করা, এটি ধর্ম। এটি ধর্ম না করলে অপরাধ হবে। কিন্তু পরবর্তীতে আলোচনা আছে যে সংসারের যে ধর্ম এখন, এই ধর্ম কোন ধর্ম এখন ধর্ম পিতা মানে পুত্র কখন সেবা করবে? পুত্র সেবা তো করে না পিতা মাতার। কখন সেবা করে? যখন দেখে যে আমি যদি এখন সেবা করি তাহলে মালপত্র ভাগ পাবো, তখনই সেবা করবে। যদি বাবার থাকে, বাবার যদি থাকে তাহলে সেবা করলো। গুরুর যদি অনেক বড় অনেক কিছু থাকে, মঠ মন্দির, তো গুরুদেব তো যাওয়ার মতো হয়েছে, তাহলে গুরুদেবের একটু সেবা করি। গুরুদেব যদি আমার উপরে সব দায়িত্ব দিয়ে যায়, বলে এ কোনো ধর্ম নয়, এ কোনো ধর্ম নয়, এ কপট, এ কপটতা, এগুলো কোনো ধর্মের মধ্যে পড়ে না। তো ধর্ম, ধর্মের শিক্ষা গীতায় আছে, ধর্মের শিক্ষা গীতাতে আছে, সমস্ত শাস্ত্রে ধর্মের শিক্ষা আছে, কিন্তু পরম ধর্ম কোথাও নেই। ধর্ম আর পরম ধর্ম কি?
ধর্ম হচ্ছে সংসার ধর্ম। প্রভু রামচন্দ্র লক্ষ্মণজিকে বললেন পিতামাতার সেবা করা তোমার ধর্ম, তুমি বাড়িতে থাকো। লক্ষ্মণজি বললেন না, আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে যাব। তো কি হলো, লক্ষ্মণজি দাদার সাথে গেলেন। কেন গেলেন? কারণ তিনি ধর্ম ত্যাগ করলেন, পরম ধর্ম গ্রহণ করলেন। কারণ দাদা ভগবান, তো ভগবানের সেবায় গেলেন ধর্ম ত্যাগ করে। এতে কিন্তু কোনো অপরাধ হবে না। পরম ধর্মের জন্য ধর্ম ত্যাগ করলে অপরাধ হবে না, এখানে কোনো অপরাধ হবে না। লক্ষ্মণজি পিতামাতাকে ত্যাগ করেছেন, তাতে তার কোনো অপরাধ হয়নি। কেন? সে পরম ধর্মের পথ বেছে নিয়েছে, তো এর জন্য কোনো অপরাধ হবে না। কিন্তু এমনি এমনি যদি আমি ধর্ম ত্যাগ করি তাহলে কিন্তু অপরাধ হবে। তো কি বলছেন, যে আপনি যা যা রচনা করেছেন এখানে ধর্ম অর্থ কাম মোক্ষ আছে, কিন্তু পরম ধর্মের কথা কোথাও বলেননি। যে অর্থ পরমহ, একমাত্র এখানেই আছে, ভাগবতেই আছে পরম ধর্ম। এই জন্য বলেছেন অত্র পরমহ, আর কোথাও নেই এই পরম ধর্মের কথা। সব জায়গায় ধর্মের কথা আছে, কিন্তু পরম ধর্মের কথা কোথাও পাওয়া যাবে না। তো বলেন আপনি পরম ধর্মের কথা বলুন, আর যাতে কলির জীব শাশ্বত রূপে ভগবানকে লাভ করতে পারে এমন ভক্তির কথা রচনা করুন। এই কথা শ্রবণ করে ব্যাসদেবজি বলছেন আমি কি করে পারবো, আমি তো দাসী পুত্র। হয়তো আমি পরাশর ঋষির পুত্র হতে পারি, কিন্তু মা তো আমার দাসী। তো আমি কি পারবো সেই ভগবানকে রচনা করে সেই পরম ধর্মের কথা, ভক্তির কথা আমি কি বলতে পারবো? দেবর্ষি নারদ বললেন কেন পারবে না? আমি যদি একজন দাসী পুত্র, আমি একজন দাসী পুত্র হয়ে যদি দেবর্ষি নারদ হতে পারি, আর আপনি কেন পারবেন না পরম ধর্মের কথা বলতে? দেবর্ষি নারদ সেখানে নিজের জন্ম বৃত্তান্ত শ্রবণ করালেন ব্যাসদেবজিকে। দেবর্ষি নারদ বলছেন এই যে দেখেছেন ভগবানের নামের মহিমা আমরা গতদিনই শ্রবণ করছিলাম। দেবর্ষি নারদ ভক্তি দেবীকে বলছেন শ্রীকৃষ্ণ চরণাম্বুজ স্মর দুঃখ ভবিষ্যতি, ভগবানের নাম করুন, ভগবানের চরণ চিন্তন করুন, দেবী আপনার সমস্ত দুঃখ চলে যাবে। আর আমি দাসী পুত্র, আমি ভগবানের নাম করার ফলে কি হয়েছে জানেন? এই যে বীণা দেখতে পাচ্ছেন, এই যে বীণা দেখতে পাচ্ছেন, এ যেমন তেমন বীণা নয়, স্বয়ং ভগবান দেব দত্ত বিমাম বীণা সরব্রহ্ম বিভূষিতম। বলছেন এই যে বীণা স্বয়ং ভগবান আমার হাতে দিয়েছেন, আর এই বীণাতে আমি সেই প্রভুর নাম গাই। আর তার জন্য কি হয়েছে, আমার সমস্ত জায়গায় স্বর্গ মর্ত পাতাল 3 লোক প্রভাব যজ্ঞের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন। ভগবানকে যখন দেবর্ষি নারদ প্রভাব যজ্ঞের উপদেশ করছেন, তো ভগবান বলছেন যে নিমন্ত্রণ করবে কে? 3 লোক যে নিমন্ত্রণ করার কথা বলছেন দেবর্ষি আপনি, তো নিমন্ত্রণ করতে কে যাবে? দেবর্ষি বলছেন কেন, আমি কি জন্য আছি, আমি কি জন্য আছি? আর আমার কাছে এই যে প্রভু দেবর্ষি নারদ বলছেন এই যে বীণা আপনি দিয়ে রেখেছেন, এই বীণাতে আমি প্রভু তোমার নাম গাই। আর এর জন্য কি হয় বলছেন, এর জন্য আমার সব জায়গার পাসপোর্ট ভিসা সব পাকাপাকি পাস করা আছে, কোথাও কেউ আমাকে বাধা দেয় না। আমি 3 লোক সর্বত্র যেতে পারি এই বিনায় নাম গাইতে গাইতে। এই হচ্ছে প্রভুর নামের মহিমা, কেউ আমাকে বাধা দেয় না। তো সেই দেবর্ষি নারদ 3 লোক গেলেন নিমন্ত্রণ করতে, প্রভাব যজ্ঞের নিমন্ত্রণ। তো এই জন্য বলছেন এই প্রভু আমাকে বীণা দিয়েছিলেন, আর সেই নামের প্রভাবে আমি আজ দেবর্ষি নারদের পদ পেয়েছি। আর আপনি কেন পারবেন না? আপনি ভগবানকে রচনা করতে শুরু করে দিন। তো এই কথা শ্রবণ করেই ব্যাসদেবজি সরস্বতী নদীতে স্নান করে সেই সম্মুদ্রাস বসে বদ্রিকাশ্রমে বসে এই ভাগবত রচনা করতে শুরু করলেন। এবার ভাগবত রচনা করলেন, গণেশজি এসে লিখলেন। পরবর্তীতে যখন ভাগবত রচনা হয়ে গেল তখন ভাবছেন তাহলে এই ভাগবত আমি এখন শ্রবণ করাই কাকে? সঙ্গে সঙ্গে পুত্রের কথা মনে পড়েছে, আমার পুত্রই এই ভাগবতের উপযুক্ত পাত্র, তো পুত্রকেই আমি দিয়ে যাব, পুত্রকেই শ্রবণ করাবো। তো সঙ্গে সঙ্গে কি করলেন, নিজের কয়েকজন শিষ্যদেরকে ডাকলেন আর তাদেরকে ওই 2টি শ্লোক মুখস্থ করালেন। বললেন তোমরা যাও, বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেরিয়ে এই শ্লোক গাইতে থাকবে। তো তারা 2 জন মানে তারা 3-4 জন শিষ্য মিলে সেই জঙ্গলে জঙ্গলে গিয়ে তারা এই শ্লোক গাইতে লাগলেন। এমন সময় একদিন ব্যাসদেবজির কর্ণে গিয়ে প্রবেশ করেছে, সুখদেবজির কর্ণে গিয়ে এই শ্লোক প্রবেশ করেছে। সমস্ত সেই শিষ্যরা তারা গাইছেন,
वरापीडं नटवरवपु कर्णयोः कर्णिकारम् बिभ्रदो वासो कनकोपपीशम् वैजयन्तीं च मालम् रन्ध्रानुवेणुरधर सुधया पुरयान गोपवृन्दै बृन्द्यारण्यं सपदो रमणं प्राविशदो गीतकीर्तिः। ধ্যান ভঙ্গ হয়ে গেছে। এই শ্লোক শ্রবণ করে সুখদেবজির ব্রহ্মের জ্ঞান ভঙ্গ হয়ে গেছে। এই যে রূপের বর্ণনা বরাপীড়ম নটবর বহু কর্ণয়ঃ কর্ণিকারম, যার মাথায় ময়ূরের গুচ্ছ, কণ্ঠে ঝুলছে 5 প্রকার ফুলের বৈজয়ন্তী মালা, 2 কর্ণের মধ্যে একটি কর্ণে একটি কর্ণিকার ফুল দিয়ে তিনি গোষ্ঠ থেকে ফিরে চলেছেন। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, बीच में मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, बीच में मेरो मदन गोपाल। नाचते नाचते समस्त गोमाताদের মাঝখানে ভগবান নাচতে নাচতে চলেছেন। আর এই রূপের কথা সে রূপ বলে বোঝানো সম্ভব নয়। সেই রূপের কথা শ্রবণ করে ব্যাসদেবজি সুখদেবজি ধ্যান ভঙ্গ হয়ে গেছে। এবার উঠেই চলে আসছিলেন, কিন্তু ভাবলেন রূপে তো কোনো কাজ হবে না, রূপ আজ আছে কাল থাকবে না, গুণ চাই। রূপের কথা শ্রবণ করে তার কাছে গেলাম, সে যদি আমাকে গ্রহণ না করে, এই জন্য পুনরায় বসে পড়েছেন। এবার যেই বসেছেন পরবর্তীতে শ্রবণ করছেন, অহোবকীয়ম স্তনকালকূটম জিঘং স্বয়াপায়াদ্য সাধ্বী লেভে গতিম দাত্রীচিতন্ময়ম কিং দয়ালুম শরণম ব্রজেম। কি বলছেন? অহোবকীয়ম স্তনকালকূটম জিঘং স্বয়াপায়াদ্য সাধ্বী লেভে গতিম দাত্রীচিতন্ময়ম কিং দয়ালুম শরণম ব্রজেম। তার মতো দয়ালু আর জগতে নেই, যাকে সেই পুতনা বিষ পান করিয়ে মারতে এলো, তিনি তাকে মাতৃগতি দিয়ে দিয়েছেন। এই কথা শ্রবণ করে সুখদেবজি বলছেন, যে তাকে মারতে এসেছে তিনি তাকে মাতৃগতি দিয়েছেন, তার মানে তিনি কাউকে ফেরান না, তিনি কাউকে ফেরান না। তো এই জন্য সুখদেবজিও ধ্যান সব বাদ দিয়ে ওদের কাছে গিয়ে উপস্থিত। তোমরা এই শ্লোক কোথায় পেয়েছো? তোমরা এই শ্লোক কোথায় পেয়েছো? তো বলছেন, তুমি কি আরো শুনতে চাও? বলেন, হ্যাঁ আরো শুনতে চাই। তো আমাদের সাথে চলো। তাদের সাথে এসেছেন, তারা তাকে এনে নিজের পিতার কাছে উপস্থিত করেছেন। তখন সুখদেবজিকে ব্যাসদেবজি 18,000 শ্লোক শ্রবণ করালেন। এই 18,000 শ্লোকের যে ভাগবত চতুশ্লোকী ভাগবত যে ব্রহ্মা দিয়েছিলেন, মানে ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা দিয়েছিলেন দেবর্ষি নারদকে, দেবর্ষি নারদ ব্যাসদেবজিকে দিয়েছিলেন। আর সেই ব্যাসদেবজি সেই 4টি শ্লোক ভেঙে 18,000 শ্লোক রচনা করলেন। আর সেই শ্লোক সব তিনি সুখদেবজিকে শ্রবণ করালেন। সুখদেবজি এই ভাগবত শ্রবণ করে অধ্যয়ন করে পরবর্তীতে পরীক্ষিত মহারাজকে গিয়ে শ্রবণ করালেন। এখানে ঋষিগণ প্রশ্ন করলেন যে এই ভাগবত সুখদেবজি পরীক্ষিত মহারাজকে কি জন্য শ্রবণ করালেন? সুত গোস্বামীজি বললেন, তাহলে শ্রবণ করুন। यदा मृधे कौरव सृञ्जयानम् वीरेषुर्धो वीरगतिं गतेषु वृकोदरा विद्य गदा विमर्शो भग्नरुदण्डे धृतराष्ट्रपुत्रे
यदा मृधे कौरव सृञ्जयानं विनिश्यत वीरगतिं गतेषु। সমস্ত কৌরব সব বীরগতি প্রাপ্ত হয়েছেন, একজনা মাত্র এখনো জীবিত অবস্থায় পড়ে আছেন সমস্ত মৃত লাশের মধ্যে। কে কে পড়ে আছে? কে পড়ে আছে বলুন? না না, কুরুক্ষেত্রের যুদ্ধে কে পড়েছিলেন? আহা না না না, কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই যখন যুদ্ধ যখন শেষ হয়েছে, তো সেই ময়দানে পড়েছিলেন দুর্যোধন, উলভঙ্গ হয়ে জীবিত অবস্থায় পড়ে আছেন মৃত লাশের মধ্যে। ওইদিকে পিতামহ সরসজ্জায় পড়ে আছে, আর ইনি ওই লাশের মধ্যে পড়ে আছেন জীবিত অবস্থায়। এবার কি হয়েছে, শেয়াল কুকুরে ওই মৃত শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর মাঝে মাঝে এনাকেও গিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করেছে। মৃত লাশের সঙ্গে পড়ে আছে, তারা তো আর বুঝতে পারছে না, ইনি তো ওইভাবে পড়ে আছে, মাজা ভাঙা, নড়তে পারছেন না। তো এবার শেয়াল কুকুরে গিয়ে এনাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমন সময় কি হয়েছে, একদিন সন্ধ্যাবেলা অশ্বত্থামা আরো সঙ্গে দুইজন ছিল, দেখতে এসেছেন। এসে দেখছেন যে দুর্যোধনকে ওইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শেয়াল কুকুরে। অশ্বত্থামা বলছেন, বন্ধু তোমার এই দুঃখ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। হায় হায় বন্ধু, তোমার আজ এত কষ্ট আমার যেন আমি আর সহ্য করতে পারছি না বন্ধু। জানো আজ এই কষ্টের কারণ কি? কি কারণ? বলছেন, বন্ধু তুমি যাদেরকে তোমার সেনাপতি বানিয়েছিলে কেউ তোমার পক্ষে যুদ্ধ করেনি। তুমি যদি আমাকে সেনাপতি করতে তাহলে আজ তোমার এই অবস্থা হতো না বন্ধু। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে দুর্যোধন কি করেছে, ওই যে গায়ে রক্ত, শেয়াল কুকুরে তো ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে, ওই নিজের রক্ত অশ্বত্থামার কপালে দিয়ে বলছে, যাও আজ তোমাকে আমি আমার সেনাপতি করলাম। বন্ধু বলো তোমার শেষ ইচ্ছা কি? তোমার সেই ইচ্ছা আমি পূর্ণ করব। যে বন্ধু আমার শেষ ইচ্ছা হচ্ছে এই, আমি শান্তিতে মরতেও পারছি না। কেন? আমরা শত ভাই, কেউ বেঁচে নেই, কিন্তু পাণ্ডবরা পাঁচজনাই বেঁচে আছে। যদি একজন মরতো তাহলে শান্তিতে একটু মরতে পারতাম। এই হচ্ছে দুষ্টির স্বভাব। নিজের এই অবস্থা, শেয়াল কুকুরে খাচ্ছে, অথচ ভাবছে যদি একজন মরতো তাহলে একটু শান্তিতে মরতে পারতাম। তো এই কথা যেই বলেছেন, অশ্বত্থামা বলছেন, বন্ধু তুমি কোনো চিন্তা করো না, তুমি একজনের কথা বলছো, তুমি দেখো আমার ক্ষমতা, আমি 5 জনের মুন্ডু কেটে আনবো তোমার সম্মুখে আছে। আর যেই বলেছেন, দুর্যোধন কি বলছে জানেন? দুর্যোধন বলছেন, বন্ধু তাই যদি হয় তুমি যদি পঞ্চ পাণ্ডবের মুন্ডু কেটে আনতে পারো আজ, তাহলে এই পৃথিবীর অধিকারী কি হবে? পাণ্ডবের মুন্ড যদি তুমি কেটে আনতে পারো, বলছেন এই পৃথিবীর অধিকারী অর্ধেক তোমার আর অর্ধেক আমার। এই হচ্ছে মোহ, এই হচ্ছে মায়া। শেয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে আর বলছেন এই পৃথিবীর রাজা অর্ধেক তুমি আর অর্ধেক আমি। আজ যাই কি কাল যাই অবস্থা, অথচ সে এই কথা বলছে। আর এই কথা শ্রবণ করে অশ্বত্থামা বলছে, দাও বন্ধু আমি এক্ষুনি পাণ্ডবের মুন্ডু কেটে আনছি বলে সঙ্গে সঙ্গে চলে গেলেন। গিয়ে এবার পাণ্ডবদের শিবিরে গেছেন। আর পাণ্ডবদের শিবিরে যেই গেছেন, ওদিকে ভগবান তিনি তো সব বুঝতে পারছেন, তিনি সঙ্গে সঙ্গে পাণ্ডবদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলেন তাদের শিবির থেকে। বলছে, আজ তোমরা কেউ এই শিবিরে থাকবে না। কেন? আজ আমরা জয়লাভ করেছি, আজ ঘুমাবো না। আজ জয়লাভ করেছি, আজ ঘুমালে হয়? তো আজ ঘুমাবো না, চলো আমরা আনন্দ করব বলে ভগবান তাদেরকে সেখান থেকে নিয়ে চলে গেছেন। আর ভগবান সেখান থেকে যখন পাণ্ডবদেরকে নিয়ে চলে গেছেন, পাণ্ডবদের 5 পুত্র তারা সেখানে এসে দেখছি শিবির ফাঁকা আছে, এই দেখেই তারা সেখানে গিয়ে শুয়ে পড়েছে। এবার সেখানে তারা যখন ঘুমিয়েছেন, সঙ্গে সঙ্গে অশ্বত্থামা এসেছেন। এসে অশ্বত্থামা সেই পাণ্ডবদের 5 পুত্রের মুন্ড কেটে নিয়ে দুর্যোধনের কাছে
উপস্থিত হয়েছেন। দুর্যোধনের কাছে গিয়ে তো হো হো করে হাঁটতে শুরু করেছে। দুর্যোধন ভাবছেন তাহলে পাণ্ডবদের মুন্ড কেটে এনেছে। বন্ধু দেখো দেখো দেখো, তুমি বলছিলে একজনের কথা, এই দেখো আমি 5 জনের মুন্ড কেটে এনেছি। ওই দেখি বন্ধু, দাও দাও দাও, ভীমের মুন্ডটা আগে দাও আমার কাছে। এবার সেই অন্ধকারের মধ্যে সব থেকে বড় যে মুন্ডটা, সেটাই তিনি দুর্যোধনের হাতে, দুর্যোধনের হাতেই দিয়েছেন অশ্বত্থামা। আর যেই দিয়েছেন, দুর্যোধন এইভাবে বেলুনের মতো চেপে ধরেছেন, আর সেই সঙ্গে সঙ্গে গলে গেছে। আর যেই গলে গেছে, তখন দুর্যোধন বলছে, না না বন্ধু, তুমি বড় ভুল করেছো, এই কোনদিন ভীমের মুন্ড হতে পারে না। কেন? এই যে আমার গদা পড়ে আছে দেখতে পাচ্ছ, এই গদার গায়ে যে গর্ত গর্ত হয়ে আছে, এই গর্তগুলো কিসের গর্ত জানো? এই গর্তগুলো আমি ভীমের মাথায় যখন এই গদা প্রহার করেছিলাম, আর সেই আমার গদা বসে গেছে, অথচ ভীমের কোনো কিছু হয়নি। আর তুমি বলছো এগুলো সব ভীমের মুন্ড, এগুলো ভীমের মুন্ড, এটি কোনদিন এটি ভীমের মুন্ড হতেই পারে না। তখন এবার ভালো করে দেখলেন যে মুন্ড 5টি কেটে এনেছে, সবগুলোই পাণ্ডবদের পুত্রের মুন্ড। হায় হায় বন্ধু, তুমি কি করেছো? গালে জল দেওয়ার মতো তো কাউকে রাখলে না, বংশ শেষ। উদ্ধার করবে কে? আর তো উদ্ধার হতে পারবো না। বন্ধু তুমি কি করলে? আর এই কষ্টে সঙ্গে সঙ্গে দুর্যোধন প্রাণ ত্যাগ করলো। দুর্যোধনের একটি আশীর্বাদ ছিল, মানে আনন্দ আর দুঃখ যখন একসাথে পাবে, তখনই সে মৃত্যুবরণ করবে। সে প্রথমে আনন্দ খুব পেয়েছিল, পাণ্ডবদের মুন্ড কেটে এনেছে, 5 পাণ্ডবের মুন্ড, কিন্তু যখন দেখলো যে এগুলো একটাও পাণ্ডবদের মুন্ড নয়, তাদের পুত্রের মুন্ড, এই যে গালে জল দেওয়ার কেউ থাকলো না, এই এতেই তিনি দুঃখ পেলেন। আর এই আনন্দ আর দুঃখ একসাথে পাওয়াতে সে প্রাণ ত্যাগ করল। আর এমন সময় কি হয়েছে, দ্রৌপদী সকালবেলা এদিকে যখন ঘুম ভেঙে উঠে এসেছেন, প্রভাতে এসে শিবিরের বাইরে যখন এসেছেন, মাতা শিশুনাম নিধনম সুতনম বলছেন, পুত্রদেরকে দেখেও, পুত্ররা আর কেউ বেঁচে নেই, এই দেখেই কাঁদতে শুরু করেছেন। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর কান্না শ্রবণ করে পাণ্ডবরা সবাই ছুটে চলে এসেছেন। এসে দেখছেন রক্তে ভেসে যাচ্ছে, পুত্রের শরীর পড়ে আছে, মানে ধর পড়ে আছে, কারণ মুন্ড নেই। এই কর্ম কে করলো? দেবী তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখ পেও না, যেই কর্ম করেছে সেই পাপীকে তোমার সম্মুখে এনে মৃত্যুদণ্ড দেব বলে অর্জুন প্রতিজ্ঞা করলেন। আর যেই প্রতিজ্ঞা করেছেন, ভগবান এসে দাঁড়িয়েছেন, অর্জুন ভগবানকে বলছেন, চলো আমাকে নিয়ে চলো। এবার ভগবান তো তিনি জানেন, সঙ্গে সঙ্গে অশ্বত্থামা যে পথে যাচ্ছিলেন, সেই পথে ভগবান অর্জুনকে নিয়ে চলেছেন। ভগবান বললেন, ওই দেখো সেই দুষ্ট পালাচ্ছে। সঙ্গে সঙ্গে অর্জুনকে বললেন, তুমি ওকে বধ করো। কিন্তু অর্জুন বললেন, না, আমি ওকে বধ করবো না। কেন? আমি যে প্রতিজ্ঞা করেছি দ্রৌপদীর সম্মুখে নিয়ে ওকে হত্যা করব। তো এই জন্যে ভগবানের কথা তিনি নিলেন না। অর্জুন গিয়ে অশ্বত্থামাকে হাত পা বেঁধে টানতে টানতে এনে রথের মধ্যে তুললেন। এবার সেই রথে নিয়ে এবার বাড়িতে এলেন, শিবিরে এসে দ্রৌপদীর সম্মুখে এনে অশ্বত্থামাকে হাজির করেই বলছেন, দেবী এই দেখো সেই পাপীকে আমি ধরে এনেছি, বলো কিভাবে একে হত্যা করব। আর এই কথা শ্রবণ করেই দেবী সঙ্গে সঙ্গে দর্শন করেই বলছেন, মুচ্যতাম এসো ব্রাহ্মণতরং গুরু। ছেড়ে দাও, একে হত্যা করা যায় না। কেন? এ হচ্ছে আমাদের গুরুপুত্রকে কোনদিন হত্যা করা যায় না, তুমি একে ছেড়ে দাও। এই কথা যেই বলেছেন, সঙ্গে সঙ্গে ধর্মরাজ বললেন, হ্যাঁ ছেড়ে দাও দ্রৌপদী, ঠিক বলেছেন। এইবার যিনি এই কথা বলেছেন, এবার অর্জুন সমস্যায় পড়ে গেছে। অর্জুন বলছেন, তা কি করে হয়? আমি যে প্রতিজ্ঞা করেছি দ্রৌপদীর সম্মুখে ওকে হত্যা করব। সমস্যায় পড়ে গেছেন। এদিকে ধর্মরাজ বলছেন ছেড়ে দিতে,
ধর্মরাজের কথা শ্রবণ করে অর্জুন বলছেন আমি প্রতিজ্ঞা করেছি। ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা কি হবে? অর্জুন গিয়ে ভগবানের শরণাপন্ন হলেন। বিষয় কি বলবো এখন জানো? ভগবান বলছেন আমি তো তোমাকে আগেই বলেছিলাম হত্যা করতে, তুমি এখন করনি, এবার তুমি বোঝো, তুমি কি করবে তুমি বোঝো। আমি তখনই বলেছিলাম একে হত্যা করো, তুমি করনি, আমার কথা গ্রহণ করনি, তো এখন কি করবে আমি কি করে বলবো? তো বললেন না তুমি পথ দেখাও কি করবো এখন। তো ভগবান বললেন ব্রহ্ম বন্ধুর না হন্ত্যব্য আততায়ী বধার হলো। ব্রহ্ম বন্ধুর না হন্ত্যব্য মানে ব্রাহ্মণকে, গুরুপুত্রকে হত্যা করা যায় না, আততায়ী বধার হলো, অপরাধীকে বধ করতে হবে। ভগবানকে যখন জিজ্ঞাসা করেছেন কি করব, ভগবান বলছেন যে ব্রহ্মবন্ধুর নাহন্ত্যব্য আততায়ী বধার হলো, মানে ব্রাহ্মণকে গুরুপুত্রকে হত্যা করা যায় না, কিন্তু আততায়ীকে আবার ছাড়া যায় না। তাহলে এখন কি করব? অর্জুন বলছেন আমি তোমার কাছে সমস্যার সমাধান চাইলাম, তুমি তো আরো সমস্যা বাড়িয়ে দিলে। একবার বললে যে হত্যা করা যায় না, আবার বলছো ছাড়াও যায় না, তো এখন আমি করব কি? আমি তো আরো বেশি সমস্যায় পড়ে গেলাম। তখন ভগবান বললেন যে দেখো এখন এই পরিস্থিতিতে কি করতে হয় আমি তোমাকে আগেই এ সমস্ত শিক্ষা দিয়েছি। যখন তোমাকে গীতা শ্রবণ করিয়েছিলাম তখন আমি সমস্ত শিক্ষা তোমাকে প্রদান করেছি, তো তুমি ভালো করে চিন্তা করে দেখো। সঙ্গে সঙ্গে এই কথা যখন বলেছেন অর্জুনের পূর্বের কথা মনে পড়ে গেছে। অর্জুন সঙ্গে সঙ্গে কি করলেন? বপনম দ্রবিনা দানম স্থান নির্যাপনম তথা এষো হি ব্রহ্ম বন্ধুর্না বধনান্য অস্তি। দৈনিক বলছেন ব্রহ্ম বপনম দ্রবিনা দানম স্থান নির্যাপনম তথা, যদি কোনো সম্মানীয় ব্যক্তিকে হত্যা করার দরকার হয় না, সম্মানীয় ব্যক্তির যদি সম্মান নষ্ট করা হয় তাকে হত্যা করার থেকেও আরো বেশি শাস্তি দেওয়া হয়। এই কথা যখন অর্জুনের স্মরণ হয়ে গেল সঙ্গে সঙ্গে কি করলেন? অশ্বত্থামার মাথার মণি খুলে নিয়ে অশ্বত্থামাকে সেখান থেকে তাড়িয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিলেন। আর এতে বেশি করে অশ্বত্থামা আরো কষ্ট পেলেন। আর এই কষ্টে অশ্বত্থামা ভাবছেন যে এর প্রতিশোধ আমি নেবই, এর প্রতিশোধ আমি নেব। সঙ্গে সঙ্গে অশ্বত্থামা কি করেছেন? অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। আর সেই ব্রহ্মাস্ত্র যখন নিক্ষেপ করেছে, ব্রহ্মাস্ত্র উত্তরা দেবীর দিকে যখন এগিয়ে আসছে, উত্তরা দেবী তখন সঙ্গে সঙ্গে প্রভুর কাছে পাহি পাহি মহায়োগীম দেব দেব জগৎপতে নান্যম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু স্পরম পাহি পাহি মহাযোগী। মানে হে প্রভু রক্ষা করো বলে এসে প্রভুর চরণে বলেছেন উত্তরা দেবী। দেবী কি হয়েছে? বলছেন যেন এক বিরাট অগ্নিপিণ্ড আমার দিকে এগিয়ে আসছেন। ভগবান সঙ্গে সঙ্গে বুঝতে পেরে সেই গর্ভের মধ্যে, উত্তরা দেবীর গর্ভের মধ্যে ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। পরবর্তীতে এবার ভগবান পিসিমাকে বললেন পিসিমা এবার তো আর কোনো সমস্যা নেই, এবার আর কোনো সমস্যা নেই, এবার আমাকে বিদায় দাও। তো ভগবান পাণ্ডবদের কাছ থেকে বিদায় গ্রহণ করছেন। এমন সময় ভগবান যখন রথে উঠতে গেছেন সঙ্গে সঙ্গে পিসিমা এসে প্রভুর চরণে পড়েছেন। কি ব্যাপার পিসিমা তুমি কি করছো? কেন? যে পিসিমা তুমি আমাকে কেন প্রণাম করছো? আমি প্রণাম করব তোমাকে, তুমি কেন আমাকে প্রণাম করছো? তখন পিসিমা বলছেন দেখো তুমি আজ কোনো কথা বলো না, আমি বারবার ভেবেছি কিন্তু পারিনি। আমি পারিনি কেন? ওই যে যখনই তোমাকে প্রণাম করব ভেবেছি তখনই মনে পড়ে যায় এ তো আমার ভাইপো, এ তো আমার ভাইপো, একে আমি, এ তো আমার ভাইয়ের ছেলে, তো একে আমি প্রণাম করবো কিসের জন্য? তো বললেন আজ আমি বুঝতে পেরেছি তুমি আজ কোনো কথা বলো না, আজ আমি কিছুতেই ভুল করবো না। এতদিন ভুল করেছি, কারণ প্রণাম করতে গেলেই মনে হতো যে
তুমি আমার ভাইয়ের ছিলে, আমি কোনোদিন গ্রহণ করতে পারতাম না, কিন্তু আজ আমি তোমাকে বুঝতে পেরেছি, চিনতে পেরেছি তুমি কে, তুমি আজ আর কোনো কথা বলো না। তখন প্রভু বলছেন, পিসিমা কেন, কি চাও বলো, কি চাও বলো, যা চাইবে আজ তোমাকে তাই দেব। তখন পিসিমা বলছেন, তাই আমি আর যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ পিসিমা, যা চাইবে তুমি আজ আমি তোমাকে তাই দেব। তখন পিসিমা বলছেন, তাহলে তুমি আমাকে দাও, কি विपद क्या। सुख की माँ के सिर पड़े जो हरि हृदय से जाए, बलिहारी वो दुख की पल पल हृदय नाम जपाए। বলছেন যে সুখের জন্য আজ আমার ছেলেরা রাজা হয়েছে, তাদের আজ আর কোনো দুঃখ নেই, তুমি তার জন্য চলে যাচ্ছ। তো আজ সুখ হয়েছে বলে তুমি চলে যাচ্ছ, যতদিন দুঃখ ছিল ততদিন তুমি আমাদের সাথে ছিলে, তো ওই সুখ আর চাই না। যে সুখে তুমি চলে যাও, যে সুখে ভগবান ছেড়ে চলে যায়, ওই অমন সুখ চাই না। সুখ কি মা কে সির পড়ে जो हरि हृदय से जाए, बलिहारी वो दुख की। বলছেন সেই দুঃখই ভালো যে দুঃখে পলে পলে নাম জপায়। বলছেন দুঃখের সময় তো ভগবানের নাম মনে আসে, দুঃখের সময় আমরা ভগবানকে ডাকি, সুখের সময় ভগবানকে ডাকি না। কিন্তু যদি সুখের সময় তাকে ডাকতাম তাহলে কি হতো? তাহলে কি আর দুঃখ আসতো? তাহলে আর দুঃখ আসতো না। কিন্তু আমরা সুখের সময় তাকে ভুলে যাই। তো পিসিমা এই জন্য বলছেন যে অমন সুখের প্রয়োজন নেই, যে সুখে আমি তোমাকে ভুলে যাই, অমন সুখ চাই না, তুমি আমাকে দুঃখ দাও। পিসিমা এখানে অনেক কথা বলেছেন কুন্তী দেবীর স্তুতি। কুন্তী দেবী বলছেন, মায়া যবনিকা ছন্যম অজ্ঞান দক্ষজমব্যয়ম নলক্ষসে মূঢ়দ্রেশ নটনাট্য ধরো যথা তথা পরমহংসানম মুনিনাম মূলাত্মনম ভক্তি যোগ বিধানার্থম কথম পশ্যে মহি স্ত্রী। কি বলছেন? মায়া যবনিকা ছন্যম, আমার সম্মুখে মায়ার পর্দা দেওয়া আছে, তাই আমি তোমাকে চিনেও চিনতে পারিনি। তোমাকে কি ভেবেছিলাম? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমো। বলছেন ওই যে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ, মায়া যবনিকার জন্য, মায়ার জন্য আমি ভেবেছিলাম তুমি আমার ভাইয়ের পুত্র, কিন্তু তুমি ভিতর বাহির অবস্থিত, অন্তর বহির অবস্থিত। তুমি জীবের ভিতরেও আছো আর বাইরেও আছো, কিন্তু দেখতে আমরা পাই না। তিনি ভিতর বার সর্বত্র আছেন, কিন্তু দেখতে পাই না। কেন? ওই মায়ার জন্য, মায়ার পর্দা দেওয়া আছে আমার সম্মুখে। কিন্তু আজ আমি তোমাকে চিনে গেছি। কেন পিসিমা? তুমি আমাকে কি করে চিনলে? তুমি আমাকে কি করে চিনলে? তখন পিসিমা বলছেন, শোনো আমি তোমাকে কি করে চিনেছি, আজ আমি বুঝতে পারছি। সেদিন তুমি না হলে আমার পুত্র রক্ষা পেত না, আজ পাণ্ডবরা রক্ষা পেয়েছে। কিসের জন্য? সব তোমার জন্য। আজ যে কুরুক্ষেত্রের সমুদ্র পার হয়েছে আমার এই 5 পুত্র, সে শুধুমাত্র তোমার জন্য। গরল সুধারি পু করই মিতালি গোপদ সিন্ধু অনল শীতলাই। গড়ল সুধারিপু মানে গড়ল, বিষকেও অমৃত তুমি বানিয়ে দিতে পারো। বিষকে অমৃত একমাত্র তুমি বানাতে পারো, না হলে বিষান মহান অগ্নি পুরুষাদর্শন অসৎ সভায়ম বনবাস কৃষত মৃধে মৃধে অনেক মহারত
রক্ষিত বিশান মহানগ্নে পুরুষাদ দর্শন অসৎ সভায়াম বনবাস দৃশ্যত। মানে পুরো কুরুক্ষেত্রের যুদ্ধের আগের সমস্ত কিছু বলেছেন। কি বলছেন? আমার পুত্র ভীমকে সেই যে দুর্যোধন কি করেছিল, বিষ মেশানো লাড্ডু খাইয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, ফেলে দিয়েছিল জলের মধ্যে। তো সেই ভীম কি হলো? হাজার হাতির বল নিয়ে পরবর্তীতে ফিরে এলো। কার জন্য সম্ভব হয়েছে? ও একমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি ছাড়া কোনদিন আমার পুত্র ভীম কোনদিন ওইভাবে হাজার হাতির বল নিয়ে ফিরে আসতে পারতো না। সর্বলোকে চলে গিয়েছিল, সর্বলোকে গিয়েছিলেন। তো সেই বাসুকিকে ওই সুধা দেওয়া হয়েছিল, অমৃত দেওয়া হয়নি। বাসুকি যে বলা হয়েছিল যে তুমি ওই টানা হবে, তো তুমি রশির কাজ করবে, তো তার জন্য তোমাকে অমৃত দেওয়া হবে। কিন্তু অমৃত দেওয়া হয়নি, সুধা দেওয়া হয়েছিল। তো সেই সুধা এই বাসুকির লোকে ভীম গিয়ে উপস্থিত হয়েছিল বিষ খেয়ে। তো পরবর্তীতে সেখানে গিয়ে ওই সর্পের বিষ, এবার সর্পরা দংশন করতে শুরু করেছে। তো বিষে বিষ কেটে গেছে। পরবর্তীতে পরিচয় হলো এ তো আমাদের লোক। তখনই ওই বাসুকি এনাকে সুধা পান করিয়েছিলেন। তো সেই জন্য ভীম এত শক্তিশালী হয়েছিলেন। তো কুন্তী দেবী আজ বলছেন সব তোমার কৃপাতে, তোমার কৃপা ছাড়া কিছুতেই এ সম্ভব হতো না। পরবর্তীতে অসৎ সভায়াম বনবাস কৃষ্ণত বলছেন সেই দ্রৌপদীকে সম্মান রক্ষা তুমিই করেছিলে, না হলে দ্রৌপদীর সম্মান সেদিন রক্ষা হতো না। কেউ তার সম্মান রক্ষা করেনি। আরো কি বলছেন? বনবাসে গিয়ে তারপর যে বনবাসে যে রক্ষা পেয়েছি আমরা, কত রকমের যতুগৃহ আদি কত রকমের পরীক্ষা দিতে হয়েছে, সব জায়গাতেই তুমি রক্ষা করেছো। মৃধে মৃধে অনেক মহারথ স্ত্রত। তারপরে যুদ্ধে বড় বড় রথী মহারথী, তাদের কাছে আমাদের পঞ্চপাণ্ডব কি? কোনো কিছুই না। কিন্তু তোমার জন্যই আজ তারা রক্ষা পেয়েছে। আর সব থেকে বড়, আজ যে উত্তরার গর্ভে যে সন্তান, সেও আজ তোমার জন্য রক্ষা পেয়েছে। তো তুমি একমাত্র ভগবান, আজ আমি বুঝতে পেরেছি। এই কথা যেই বলেছেন, ভগবান বলছেন পিসিমা তাহলে যাচ্ছি না। যাওয়া কেন ছিল? তোমার ভগবান আর বাড়িতে গেলেন না, থেকে গেলেন। এবার কি হয়েছে? রাত্রিতে বিশ্রাম নিচ্ছেন, এমন সময় কান্নার শব্দ হয়েছে কর্ণে। কোথার থেকে শব্দ আসছে, সেই শব্দ শ্রবণ করে তিনি গেছেন। গিয়ে দেখছেন যে ধর্মরাজ বসে বসে কাঁদছেন। কি ব্যাপার ধর্মরাজ, তুমি এইভাবে দাদা কাঁদছো কেন? কি হয়েছে? তখন ধর্মরাজ বলছেন যে দেখো ভাই, আজ যে সিংহাসন লাভ করেছি, তো কাদেরকে? সব আত্মীয়দেরকেই তো হত্যা করে আজ এই সিংহাসনে বসেছি। তো এমন সিংহাসনে বসতে ভালো আমার লাগছে না। কেন? বলছি এই তো সব আমার নিজের আত্মীয় বন্ধু বান্ধব, তাদের রক্তেই সিংহাসন রাঙা হয়ে আছে। এই সিংহাসনে বসতে ইচ্ছা করছে না। আর যে আজ যে রাজা হয়েছি, রাজা হয়ে যখন ধনবান হওয়া যায়, ধনবান অনেক দুঃখের পরে যদি কেউ ধনবান হয়, তখন কি হয়? বলছেন তখন সেই সুখ বা সেই আনন্দ ভাগ করার জন্য তো কেউ লাগে, কেউ লাগে। তো যদি আমার কেউ নেই, অনেক অর্থ আছে, তো সেই আনন্দ নিজে নিজে আনন্দ পাওয়া যায়। যদি পরিচিত আত্মীয় বন্ধু বান্ধব না থাকে, বললেন ওতে কোনো সুখ নেই। বললেন আত্মীয় বন্ধু বান্ধবের সাথে যখন সেই সুখ ভাগ করব, তখনই তো আনন্দ হবে। কিন্তু আমি কি করেছি? আমার সেই আত্মীয় পরিজন তাদেরকে হত্যা করে আমি আজ সিংহাসনে বসেছি। এমন সিংহাসন আমার চাই না। এই কথা যখন বলেছেন, ভগবান অনেক বুঝিয়েছেন, ধর্মরাজ কোনো কিছু বুঝেননি। কারণ ও তো ভাই, ও কি বলবে, এই জন্যে উনি কোনো কিছু গ্রহণ করেননি। পরবর্তীতে ভগবান বুঝতে পারলেন যে আমার কথাই হবে না, এর জন্য একটুখানি বৃদ্ধ মানুষের কাছে নিয়ে যেতে হবে। তো সেই জন্যে তিনি ওনাকে নিয়ে, পাণ্ডবদেরকে নিয়ে পিতামহ ঋষির কাছে এলেন। তো পিতামহের কাছে আসতে, পিতামহ তো অনেক রাজধর্ম, স্ত্রী ধর্ম, অনেক ধর্মের শিক্ষা ওনাকে দিয়েছেন। পরবর্তীতে পিতামহ বলছেন প্রভুকে, পাণ্ডবদের সাথে অনেক কথা হয়েছে। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি জানো, তুমি
একে তোমার পাশে যে দাঁড়িয়ে আছে, একে তুমি তো একে যখন যেমন ইচ্ছা হয়েছে, কখনো শালা বানিয়েছো, কখনো সারথি বানিয়েছো, কখনো বন্ধু বানিয়েছো, যখন যেমন ইচ্ছা তুমি তখন তাকে তাই বানিয়েছো। একে তুমি জানো? সেখানে পিতামহ জানিয়ে দিলেন। এরা তো বিশ্বাসই করে না কেউ, ইনি স্বয়ং ভগবান। তখন ভগবানকে বললেন, সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদিদম হীনম মহম প্রসন্ন্যহাস অরুণলোচনোল্লাস মুখাম্বুজধ্যান পতশ্চতুর্ভুজ। কি বললেন? সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদিদম হীনম্যহম প্রসন্ন্যহাস অরুণলোচনোল্লাস মুখাম্বুজধ্যান পতশ্চতুর্ভুজ। হে প্রভু, সদেব দেব ভগবান প্রতীক্ষতাম, হে প্রভু আমার পাশে এসে, আমার সম্মুখে এসে দাঁড়াও, যতক্ষণ না আমি চলে যাই, যতক্ষণ না আমি চলে যাই তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও। তো ভগবান গিয়েছেন, গিয়ে পিতামহের সম্মুখে দাঁড়িয়েছেন মাথাটা নিচু করে। কারণ মাথা উঁচু করা যায়, মাথা উঁচু করা যায়। তিনি বলেছিলেন, ভারো অর্জুন, দেখছো কি, অর্জুনকে তিনি উপদেশ করেছিলেন অস্ত্র নিক্ষেপের জন্য, বাণ নিক্ষেপের জন্য। এই জন্য ভগবান মাথা নিচু করে পিতামহের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন, মাথা উঁচু করতে পারছেন না। তো পিতামহ বলছেন, ওইভাবে না, প্রসন্ন হাস ও লোচনোল্লাস, মুখ উঁচু করে হাসি মুখে আমার সম্মুখে তুমি দাঁড়াও। তো প্রভু এবার হাসি মুখে দাঁড়িয়েছেন, বলছেন মুখাম্বুজ ধ্যান পতশ্চতুর্ভুজ। বলছেন তোমার মুখপদ্ম দর্শন করতে করতে আমি আমার এই শরীর ত্যাগ করতে চাই। তো কিভাবে? বলছেন তোমাকে তো প্রণাম করতে পারছি না, পুষ্পাঞ্জলি দিতে আমি পারছি না। তো কিভাবে? বললেন আমি বাণীর পুষ্পাঞ্জলি আজ দেব তোমার চরণে। তো পিতামহ আজ প্রভুর চরণে বাণীর পুষ্পাঞ্জলি দিচ্ছেন সরসজ্জায় শায়িত হয়ে। পিতামহ যে অপেক্ষা করেছিলেন, আমরা বলি উত্তরায়ণের জন্য পিতামহ বসে আছেন, উত্তরায়ণ এলে তিনি চলে যাবেন। উত্তরায়ণ মানে ওই উত্তরায়ণ দক্ষিণায়ণ নয়, তিনি বসে আছেন কি জন্যে? উত্তরায়ণ ভগবান আসবেন তাই। উত্তরায়ণ ভগবান কি জয়। মানে প্রভুর এক নামই উত্তরায়ণ, মানে উত্তরা মায়ের গর্ভে প্রবেশ করেছিলেন, এই জন্য উত্তরায়ণ নাম হয়েছে প্রভুর এক নাম। তো সেই জন্য ছিলেন তিনি, মানে প্রভুর জন্য দাঁড়িয়েছিলেন তিনি, ওই উত্তরায়ণ দক্ষিণায়নের জন্য নয়। ভগবান আসবে, তারপর তিনি শরীর ত্যাগ করবেন ভগবানকে দর্শন করতে করতে। আর এটাই তো, এভাবেই শরীর ত্যাগ করতে হয়, ভগবানকে দর্শন করতে করতে। না হলে ভগবানের নাম, ওই যে পরবর্তীতে আমরা শ্রবণ করব, জীবের কর্তব্য কি? অন্তে নারায়ণ স্মৃতি, ভগবানকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করতে হবে। এই জন্য পিতামহ আজ প্রভুকে দর্শন করছেন আর প্রভুর পুষ্পাঞ্জলি দিচ্ছেন। কিভাবে? ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্যত পুঙ্গবে বিভূমি সসুখমুপগতে কচিদ বিহরতুম প্রকৃতি মুপেয়সি অদ্ভব প্রবাহ ত্রিভুবন কমনম তমালবরণম রবিকর গৌরবরম্বরম দদানি বপুরালোককুলাবৃতাম ননাভ্রম বিজয় সখীরতিরস্তমেন বদ্য যুধি দুর্গরজ বিধম্র বৃষ্ভ কুচলি ললিত শ্রমবর্জলঙ্কৃতাস মম নিশিত সরৈ বিবিদ্যমান তচিবিল শত কবচ অস্ত্র কৃষ্ণ। কি বলছেন? ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সত্যত পুঙ্গবে বিভূমি সসুখমুপগতে ক্বচিৎ বিহর্তুম প্রকৃতে মুপেয়সি যদ্ভব প্রবাহ। অনেকগুলো শ্লোক,
পিতামহ বলেছেন এখানে 19টি শ্লোক বলেছেন পিতামহ। কি বললেন? ইতি মতি রূপ কল্পিতা বিতৃষ্ণা। প্রভু, আমার একটি কন্যা আছে, আর সেই কন্যাকে আমি যাওয়ার সময় তোমার হাতে দিয়ে যেতে চাই। কারণ সৎ পাত্রে যদি কন্যাকে পাত্রস্থ করে না যেতে পারে পিতা, তাহলে সে মনেও শান্তি পায় না। তো এই জন্য আমি আমার কন্যাকে তোমার হাতে দিয়ে যেতে চাই, কারণ তোমার মতো পুত্র আমি ত্রিভুবন কমলম তমাল বর্ণম, মানে ত্রিভুবন সুন্দর, তোমার মতো ত্রিভুবন সুন্দর এমন পাত্র আমি আর খুঁজে পাইনি। আমার কন্যার যোগ্য একমাত্র তুমি। তোমার রূপ আমি সেদিন দেখেছি। রবি কর গৌর বারাম্বরম দধানে বপুরালো গোকুলা নিজ বপুরালো গোকুলা বিতম্ন নাবজম বিজয় সখীর অতিরস্তমেন অবদ্য। বলছেন অনবদ্য তোমার সেই রূপ যখন আমি সেই যুদ্ধক্ষেত্রে দর্শন করেছিলাম, তুমি যখন হাতে রথের চাকা নিয়ে দাঁড়িয়েছিলে, সে রূপ, সে অনবদ্য রূপ, বলছেন সেই রূপ দেখে আমি স্থির করেছি আমার কন্যার জন্য তুমি একমাত্র উপযুক্ত পাত্র, আর এই জন্য আমি তোমার হাতে আমার কন্যাকে দিয়ে যেতে চাই। আর এই কথা যেই বলেছেন ভগবান এসে বলেছেন, বলছেন পিতামহ আপনার কন্যা, আপনি তো আজীবন ব্রহ্মচারী, আপনার কন্যা কি করে হলো? পিতামহ বলছেন, দেখো এই কন্যা কোন কন্যা? এই কন্যা আমাদের সবার আছে। এই কন্যাকে যদি ঠিকঠাক পাত্রের হাতে না দেওয়া হয়, তাহলে ওই পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জন্মনি যঠরে শয়নম, বারবার এই চক্রে ঘুরে বেড়াতে হবে। এই কন্যা কোন কন্যা? মতি মন রূপী কন্যা। এই মনকে যদি ভগবানের হাতে না দেওয়া হয়, ভগবানের চরণে যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু মরেও শান্তি নেই। পিতামহ বলছেন মরেও শান্তি পাবো না, তো কিছুতেই শান্তি নেই, আবার ওই জন্ম মৃত্যু চক্রে ঘুরে বেড়াতে হবে। তো বলছেন এই জন্য আমি আমার সেই মতি রূপী কন্যাকে তোমার হাতে দিয়ে যেতে চাই। তো বললেন ইতি মতি রূপ কল্পিতা, মানে কি? বলছেন এই ইতি, ইতি মানে শেষ, ইতি মানে শেষ। বলছেন সারা জীবনেও যদি না দিতে পারি, কন্যাকে যদি সারা জীবনেও ভগবানের চরণে না দিতে পারি, তো অন্তত শেষের দিনে দিতেই হবে, শেষের দিনে দিতেই হবে ভগবানের চরণে। তো এই জন্য পিতামহ বলছেন ইতি, আমার তো ইতি, আমার সবকিছুর ইতি, আর আসবো না আমি। কারণ তোমার চরণে যদি আমার কন্যাকে দিয়ে যেতে পারি, তাহলে আমার সব শেষ, আর আসতে হবে না। এখানেই আমার ইতি, জন্ম মৃত্যু সম্পূর্ণরূপে ইতি। এই জন্য ইতি শব্দ প্রথমে বসিয়ে দিয়েছেন, বলছেন আমার সবকিছুর ইতি। তো সবারও সবকিছু ইতি হয়ে যাবে, কোনো কর্মফল কোনো কিছু আর কিচ্ছু ভোগ করতে হবে না। তাই যত কর্মফল আমার থাকুক না কেন, যদি মৃত্যুকালে একবার আমি মনটা প্রভুর চরণে দিতে পারি, তাহলে আমারও সবকিছু ইতি। আর জন্মগ্রহণ করতে হবে না, আর মৃত্যুবরণ করতে হবে না, আর কোনো কষ্ট কোনো কর্মফল ভোগ করতে হবে না। তো কর্মফল কখন ভোগ করতে হয় না, এ আমরা আজকে তো আর সময় নিয়ে আমরা আগামী দিন শ্রবণ করবো। কর্মফল কখন ভোগ করতে হবে না, সবকিছু রীতি হয়ে যাবে। তাই আমি যত খারাপ কর্ম থাক আমার, আর যত ভালো কর্ম থাক, ভালো থাকলে তো যেতে হবে স্বর্গে, খারাপ থাকলে যেতে হবে নরকে। কিন্তু সবকিছু রীতি কখন হবে? বলেন এই যে শেষের দিনে যদি আমি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে, তো সে কখন? একবার কৃষ্ণ নামেই সব হয়ে যাবে। তো বলেন ওই একবারে কখন হবে? সারা জীবনে করলেও হবে না, একবারটা কখন? ওই যে শেষ সময়, যাওয়ার সময় যদি একবার করতে পারো,